নমস্কার, আমি সুনন্দন। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি, সিএইচএসএল এবং এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বাছাই করা কিছু স্ট্যাটিক জিকে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের আপকামিং এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য, এছাড়া কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা অন্যান্য যারা চাকরি পরীক্ষা বেছে নিচ্ছ তারাও কিন্তু এই ভিডিওটি লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্র্যাভেল ইন স্পেস ওয়াজ, কোন ভারতীয় প্রথম মহাকাশে যাত্রা করে? এখানে কিন্তু যেই অপশানগুলো আছে, কল্পনা চাওলা কিন্তু আমাদের ভারতীয় বংশীভূত, কিন্তু তিনি ছিলেন মার্কিন মানে আমেরিকার বাসিন্দা। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, রাকেশ শর্মা। রিসেন্টলি আমাদের ভারতীয় বংশীভূত বা ভারতীয় আরেকজন গিয়েছে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, আইএসএস। তার নাম কি? তার নাম শুভাংশু শুক্লা। কোন মিশনের আন্ডারে? অক্সিম মিশন 4 এর আন্ডারে। কোন মাসে গিয়েছে? জুলাই 2025 জুলাই মাসে কিন্তু তিনি আমাদের ইন্টারন্যাশনাল স্পেসে গিয়েছিল, শুভাংশু শুক্লা। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিলের মধ্যে কোন ধাতুটি থাকে? দ্য মেটাল প্রেজেন্ট ইন ক্লোরোফিল। খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোফিলের স্ট্রাকচার যদি আমরা দেখি, সেই স্ট্রাকচারের মাঝখানে একটি মেটাল থাকে, যার অভাবে কিন্তু ক্লোরোফিল তৈরি হয় না পাতায়, তাকে তখন কিন্তু এর যদি অভাব ঘটে তাহলে কিন্তু একটা বিশেষ রোগ হয়, যাকে বলি আমরা ক্লোরোসিস। ক্লোরোফিল তৈরি হতে পারে না এই মেটালটার অভাবে, তাই হয় ক্লোরোসিস, পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়। তো কোন ধাতু বা কোন মেটালের অভাবে হয় এটা? এটা অ্যান্সার হবে অপশান বি, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের মধ্যে কোন মেটাল থাকে? ম্যাগনেসিয়াম। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 1919 সালে ভারতের ভাইসরয় ছিলেন, রাইট অ্যান্সার হবে অপশান বি, লর্ড চেমসফোর্ড। নেক্সট প্রশ্ন, মানব শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি? রাইট অ্যান্সার হবে অপশান এ, স্টেপিস। এটি কানের একটি হাড়, স্টেপিস। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কোনটি হবে? এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এসএসসি, সিএইচএসএলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া। তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো এবং এরকম ইনফরমেটিভ ভিডিওর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চিপকো আন্দোলন আমাদের ফরেস্ট কনজারভেশনের সঙ্গে যুক্ত। এই চিপকো আন্দোলনের কিন্তু নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু এই চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এটা ফরেস্ট কনজারভেশন, বন সংরক্ষণের সঙ্গে জড়িত। এই আন্দোলনে মানুষেরা গাছকে জড়িয়ে ধরে রেখেছিল যাতে মানুষ মানে কোম্পানিরা গাছকে কাটতে না পারে। নেক্সট প্রশ্ন, রক্তচাপ পরিমাপের যন্ত্রটির নাম কি? রক্তচাপ মাপা হয় স্ফিগমো ম্যানোমিটার দিয়ে। অপশান বি, স্ফিগমো ম্যানোমিটার। নেক্সট প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তোমরা এটা কমেন্ট বক্সে জানাও যারা জানো। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতের রাজধানী নিউ দিল্লিতে। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? প্রথম অস্কার কোন ভারতীয় জেতে? রাইট অ্যান্সার হবে অপশান এ, ভানু আথাইয়া। ভানু আথাইয়া কোন
ক্যাটাগরিতে তিনি জিতেছিলেন বেস্ট কাস্টম ডিজাইন এই ক্যাটাগরির জন্য। কোন ফিল্মের জন্য? গান্ধী। গান্ধী নামে যে বিখ্যাত সিনেমা, তার জন্য কিন্তু এই ভানু আথাইয়া অস্কার প্রাইজ পেয়েছিল। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? আমরা সবাই জানি, এটা অ্যান্সার হবে অপশান বি, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? ভারতের ফার্স্ট ওমেন গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট কে ছিল? রাইট অ্যান্সার হবে অপশান বি, সরোজিনী নাইডু। তিনি কিন্তু আমাদের প্রথম ভারতীয় যিনি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিও ছিলেন। নেক্সট প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি? দ্য ফাস্টেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম কী হবে? রাইট অ্যান্সার, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু এসএসসির এই রকমের প্রশ্ন কিন্তু বারবার ধরে, যেগুলো কনফিউজ, মানে এক্স্যাক্টলি আমরা হয়তো গুরুত্ব দেই না এই সমস্ত ডাটাগুলোকে, কিন্তু এই সমস্ত প্রশ্নই কিন্তু এমটিএস বা এসএসসি সিএইচএসএল এরকম প্রশ্ন মানে পরীক্ষায় আসে বারবার। রাইট অ্যান্সার হবে অপশান এ, মার্কারি। নেক্সট প্রশ্ন, রুপির প্রতীক যে এই সিম্বলটা আমরা যেটা এখন ইউজ করি, এই সিম্বলটা কে ডিজাইন করেছিল? রাইট অ্যান্সার হবে অপশান এ, উদয় কুমার। উদয় কুমার কোন আইআইটি থেকে পাস করেছিল? তোমরা এটা কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মহিলা চিফ মিনিস্টার ছিলেন অপশান এ, সুচেতা কৃপালিনী। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? তিনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? দ্য কোণার্ক সান টেম্পল ওয়াজ বিল্ড বাই হুইচ কিং? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হবে অপশান এ, নরসিংহদেবা প্রথম। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ আছে? ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমরা নিয়েছি আমেরিকা থেকে, এটি কোন পার্টে উল্লেখ আছে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান থ্রি, অপশান বি, পার্ট থ্রি। পার্ট থ্রিতে আমাদের মৌলিক অধিকার বর্ণনা আছে। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন আ গোল্ড মেডেল ইন এশিয়ান গেমস। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণজয়ী ভারতীয় মহিলা কে ছিলেন? আমাদের এশিয়ান গেমসে প্রথম স্বর্ণজয়ী মহিলা, রাইট অ্যান্সার হবে অপশান এ, কমলজিৎ সান্ধু। এই কমলজিৎ সান্ধু কিন্তু রেস প্রতিযোগিতায় অর্থাৎ 400 মিটার রেস প্রতিযোগিতায় তিনি পদকটি জিতেছিলেন। কোন এশিয়ান গেমসে? 1970 ব্যাংকক এশিয়ান গেমসে। 1970 সালের ব্যাংকক এশিয়ান গেমসে কিন্তু তিনি এই পদকটি জিতেছিলেন। যদি প্রশ্ন আসতো যে আমাদের ভারতের কোন মহিলা প্রথম কোনো পদক জেতে অলিম্পিকে, অলিম্পিকে কোনো পদক জিতেছে এরকম প্রথম ভারতীয় মহিলা, নাম হতো অপশান ডি, কর্ণম মালেশ্বরী। তিনি ওয়েট লিফটিংয়ে কিন্তু এই পদকটি জিতেছিল, আর তিনি জিতেছিল ব্রোঞ্জ। নেক্সট প্রশ্ন, হরপ্পার লিপি কেমন ছিল? খুবই ইম্পর্টেন্ট, এই রকমই অপশানগুলো আসে। এটা অ্যান্সার হবে পিক্টোগ্রাফিক। বিভিন্ন ছবিকে তারা লিপি আকারে ব্যবহার করতো, তাদেরকে বলা হয় পিক্টোগ্রাফিক। নেক্সট, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা সবাই জানি বাবর। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর, রাইট অ্যান্সার হবে অপশান বি, প্যারিস। নেক্সট প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডা, যেটা আমরা অনেকে খাবার হিসেবে ব্যবহার করে, এর রাসায়নিক নাম অপশান বি, সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বেশি, সবচেয়ে দীর্ঘ?
এর রাইট অ্যান্সার হবে অপশান সি গুজরাট। গুজরাট অনেকটাই কার্ভ, ও দেখবে যে গুজরাট যখন ম্যাপটা আমরা আঁকি তখন ওর সামনের দিকটা অনেকটা কার্ভ, তাই সেই জন্য কিন্তু ওর যে সারফেস এরিয়া সেটাও কিন্তু বেড়ে যায়। নেক্সট, আনন্দমঠ গ্রন্থটি কে লিখেছে? রাইট অ্যান্সার হবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ। সংবিধানের জনক কে? রাইট অ্যান্সার হবে আমরা সবাই জানি অপশান বি আর আম্বেদকর। 1498 সালে সমুদ্রপথে কে ভারতে এসেছিল? রাইট অ্যান্সার হবে ভাস্কো ডা গামা। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি মুম্বাই। নেক্সট প্রশ্ন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? ফিজিক্সে প্রথম কোন ইন্ডিয়ান নোবেল পায়? রাইট অ্যান্সার হবে অপশান এ সিভি রমন। তার রামান ইফেক্টের জন্য কিন্তু তিনি এই প্রাইজটা পেয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? লার্জেস্ট ফরেস্ট কভার কোন স্টেটে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান এ মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন, রাইট অ্যান্সার হবে অপশান সি শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত। নেক্সট প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায়? ইসরোর সদর দপ্তর অনেকে ভাববে হয়তো যে সেই যে আমাদের লঞ্চিং স্টেশন সেখানে শ্রীহরিকোটা, কিন্তু তা কিন্তু না। এর সদর দপ্তর বেঙ্গালুরু। অপশান বি। তোমরা কমেন্ট বক্সে জানাও যে ইসরোর প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন, অ্যাসকারবিক অ্যাসিড কোন ভিটামিনের নাম? আমরা সবাই জানি ভিটামিন সি। আচ্ছা, বি এর নাম কি? রেটিনল। B12 নাম কি? সায়ানোকোবালামিন। আর ভিটামিন ডি এর নাম কি? ক্যালসিফেরল। নেক্সট প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার ইজ গিভেন ইন হুইচ ফিল্ড? অ্যান্সার হবে অপশান বি স্পোর্টস কোচিং। কেউ যদি কোনো খেলাতে ভালো কোচ মানে শিক্ষাগুরু হিসাবে এই পুরস্কারটা দেওয়া হয়। আমরা জানি যে দ্রোণাচার্য কী জন্য বিখ্যাত, তিনি পাণ্ডব এবং কৌরবদেরকে শিক্ষা দিয়েছিল, অস্ত্রবিদ্যা শিখিয়েছিল। তো যে সমস্ত কোচরা ভালো শিক্ষা দিয়ে আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ বা বিখ্যাত স্পোর্টস পার্সন তৈরি করতে পারে, তাদের জন্য কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশনটা বসে সেটা কোথায় হয়? তেজপাল, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। তো তার সভাপতি কে ছিল? অপশান এ উমেশ চন্দ্র ব্যানার্জি। স্পেলিংটা একটু ভুল আছে, যাই হোক উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? অনেক সময় প্রশ্ন আসে যে দেখা গেল বললো যে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, বলে 4টা অপশান দিল। তো কটা রাজ্যের উপর গিয়েছে? এটা হবে অপশান সি 8। 8টা রাজ্যের উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 1984 সালে হওয়া ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের লিকেজের কারণে হয়? খুবই ইম্পর্টেন্ট, অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান এ মিথাইল আইসোসায়ানেট। এই মিথাইল আইসোসায়ানেটের জন্য প্রচুর মানুষ তাদের নির্দার মধ্যে কিন্তু মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিল, কেউ বুঝতেই পারেনি যে কী হচ্ছে সেখানে। নেক্সট প্রশ্ন, বক্সারের যুদ্ধ দ্য ব্যাটল অফ বক্সার যেটা হয়েছিল 1764 সালে, কারা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিল? কে লড়েছিল? অপশানগুলো দেখে নাও।
রাইট অ্যান্সার হবে অপশান বি, শাহ আলম দ্বিতীয়, মীর কাসিম এবং সুজা উদ্দৌলা। নেক্সট প্রশ্ন, অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন আমরা সবাই জানি 8। এরকম অ্যাটমিক নাম্বারগুলো কিন্তু আসে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এদের মানে অ্যাটমিক নাম্বার তোমরা অবশ্যই দেখে যাবে, ক্লোরিন, তারপরে গোল্ড এদের। নেক্সট প্রশ্ন, এভারেস্ট জয়ী প্রথম মহিলা কে ছিলেন? রাইট অ্যান্সার হবে অপশান এ, ঝিঙ্কু তুবে। ঝিঙ্কু তুবে হবে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয়ী করেছিল। তিনি একজন জাপানের বাসিন্দা ছিল। আর যদি বলতো যে কোন ভারতীয় মহিলা, তাহলে রাইট অ্যান্সার হতো বিজেন্দ্রী পাল বা বাচেন্দ্রী পাল। তাহলে যদি প্রশ্ন আসে যে ফার্স্ট মহিলা টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, রাইট অ্যান্সার হবে অপশান বি, ঝিঙ্কু তাবেই। আর যদি বলতো ভারতীয় মহিলা প্রথম, তাহলে হবে বাচেন্দ্রী পাল। বোঝা গেল। নেক্সট প্রশ্ন, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, 1969। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল?